এই সমস্ত মানে একেবারে নিজে চোখে দেখা, মানে শোনা কথা নয়। হ্যাঁ মহারাজ, আমাদের সমাজ এসব মেনে নিতে রাজি নয়। রামপ্রসাদ যত বড়ই সাধক হোক না কেন, এই সমাজেরই অংশ। আমাদের সমাজের মানুষ মহারাজ রামপ্রসাদকে নিয়ে তিতি বিরক্ত। সমাজের নিয়ম কারণ কিচ্ছু মানছে না, কিচ্ছু ধার ধারছে না। ওই কোথা থেকে এক অচেনা একটি মেয়েকে ধরে নিয়ে এসেছে, কোথা থেকে আমরা তা জানিও না। শুধু তাই নয়, মানে তার সাথে একটা মানে যথেচ্ছাচার করছে মহারাজ। যথেচ্ছাচার বলতে কি বলতে চাইছো? যে মহানুভব মানে রামপ্রসাদ এই মেয়েটিকে নিয়ে জঙ্গলে যায়, পথে ঘাটে ঘুরে বেড়ায়। হ্যাঁ মহারাজ, ওই মানে আর যা যা করে সেগুলো মুখে আনাও পাপ। মিথ্যে কথা মহারাজ, ওনারা ঠাকুরের নামে কলঙ্ক রটাচ্ছেন। আমরা মিথ্যে বলছি? হ্যাঁ, কোনো চোর আজ পর্যন্ত চুরি করার পর স্বীকার করেছে যে সে চুরি করেছে? থামো থামো, তুমি তোর কথা আমাকে শুনতে দাও। বলো দুর্গা, কি বলতে চাইছো তুমি? আমি একদিনই কেবল জঙ্গলের ঠাকুরের সাধনার জায়গায় গেছিলাম, তাও নিজের ইচ্ছেতেই। আর গতকাল আমি পথ ভুলে জঙ্গলের কাছে চলে গেছিলাম। সেখানে কয়েকজন খারাপ মানুষ আমাকে তাড়া করেছিল। তারপর কমলাকান্ত মশাই আর একজন রানীমা আমাকে বাঁচিয়েছেন। তারপর সেখানে ঠাকুর আর বজরি দাদা আসেন। ওনাদের সঙ্গে যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন আমাদের দেখে গ্রামের মানুষেরা অনেক খারাপ খারাপ কথা বলছিল। মহারাজ, এতে ঠাকুরের কি দোষ বলুন তো? ঠাকুর তো সবসময় আমার ভালোই চেয়েছে। আমার জন্য কত গঞ্জনা, কত অপমান সহ্য করতে হয়েছে ঠাকুরকে। তাই তো আমি মরতে গেছিলাম জলে ডুবে। কিন্তু মহারাজ, কাল দুর্গা জলে ডুবে মরতে গিয়েছে, আমার ছেলে কমলাকান্ত ওকে বাঁচিয়েছে। আমরা দুর্গার সব ঘটনাই জানি, সব জেনে ওকে পুত্রবধূ রূপে ঘরে তুলতে চাই। এবার মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে পুরো কাজটাই সম্ভব হয়। তাই মহারাজ, আমার সবিনয় নিবেদন, আমরা দুর্গা মাকে আমাদের ওখানে নিয়ে যেতে চাই। তাই আপনি যদি অনুমতি দেন। এই কি অন্যায় কথা, এই ঘোরতর অন্যায়। এ কেমন করে সম্ভব? বিধবার আবার বিয়ে কি করে সম্ভব? না না না, ইয়ে হতে পারে না। মহারাজ, আপনি একে তো এই মেয়েকে সতী হতে দেয়নি রামপ্রসাদ, তারপর বিধবার আবার বিয়ে দেবে? কি সমাজের সমস্ত নিয়ম কানুন গঙ্গায় ভাসিয়ে দেবে? জমিদার মশাই, আপনি কি করে রাজি হলেন বলুন তো? না না, আপনি সমাজের কথা, লোকলজ্জার কথা এইসব কিছু ভাবলেন না? দেখুন, আমি সবকিছু বিচার করে তবেই রাজি হয়েছি। এই ঘটনায় এই মেয়েটির কি দোষ আছে? তাহলে কেন এ জীবনে তার সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত থাকবে, সেটা আপনারাই বলুন। না না, যে মেয়ের একবার স্বামী মরেছে সেই রকম মেয়ের সঙ্গে বিয়ে দিলে আপনার ছেলের যে কোনো ক্ষতি হবে না, এটা কি আপনি বলতে পারেন? শ্রীমন্ত মশাই, নিজেদের কথা ঠিক প্রমাণ করবার জন্য শেষ পর্যন্ত কুসংস্কারের পথ অবলম্বন করলেন। দেখুন শ্রীমন্ত মশাই, জন্ম মৃত্যু বিবাহের কথা কেউ কি বলতে পারে? আমার মা, স্বয়ং মা কালী তা নির্বাচিত করে। দেখুন, যার সাথে দুর্গা মায়ের বিয়ে হয়েছিল তার তো এমনিতে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছিল। এটা মেয়েটার কি করণীয় ছিল? ওর কি দোষ বলুন? আচ্ছা শ্রীমন্ত মশাই, আমাকে একটা কথা বলুন, সমাজের এই সমস্ত নিয়ম কানুন কেবলমাত্র স্ত্রী লোকের জন্য কেন? পুরুষ মানুষের জন্য নয় কেন? কারো স্ত্রী মারা গেলে সে সহমরণে যায় না কেন? না না, এসব কি কথা? যুগ যুগ ধরে যেসব নিয়ম চলে আসছে সেগুলো। নিয়মের পেছনে একটা যুক্তি তো থাকবে শ্রীমন্ত মশাই, নাহলে মানুষ সে নিয়ম মানবে কেন? মানবে মানবে, পরকালের কথা ভেবে মানবে।
না যোগসাই, যে নিয়মাচারের কোনো যুক্তি নেই সেই নিয়ম একদিন কালের নিয়মেই ভেঙে পড়বে। মানুষের গড়া নিয়মের প্রতি মানুষই প্রতিবাদ করবে, মানুষই তা ভাঙবে। প্রশ্ন তো উঠবেই আজগোসাই, স্ত্রী বিয়োগের পরে স্বামী ফের বিয়ে করতে পারে, কিন্তু উল্টোটা কেন হয় না? এই যে দুর্গার স্বামী এর পূর্বে দুবার বিয়ে করেছেন। দুই স্ত্রী মারা যাওয়ার পরে ফের দুর্গাকে সে বিয়ে করে। তখন তোমার সমাজের নিয়ম রীতি কোথায় ছিল? তা লঙ্ঘন হয়েছিল কি? আশা করি আর কারো কিছু বলার নেই। না এখনো কিছু বলবেন শ্রীমন্ত গোসাই অযোধ্যানাথ? তাহলে এবার আমি বলি। কমলাকান্ত, আমি যদি তোমাকে অনুমতি দিই তাহলে তুমি দুর্গা মায়ের ভার নিতে প্রস্তুত তো? আমি প্রস্তুত মহারাজ, যদি দুর্গার কোনো আপত্তি না থাকে। এই দৃঢ়তা, সৎসাহস যার আছে তার প্রতি সম্মান হয়। আশা করি দুর্গারও তাই হবে। জমিদার মশাই, আপনারা নিশ্চয়ই দুর্গার কোন রকম অসম্মান করবেন না? মহারাজ, আমার পুত্র এবং স্ত্রীর যখন দুর্গা আমাকে পছন্দ হয়েছে তখন আপনি নিশ্চিন্ত থাকুন, আমার ওখানে দুর্গা মায়ের কোনো অমর্যাদা হবে না। আমার গৃহে দুর্গা মা সসম্মানে লক্ষ্মী রূপে বিরাজ করবে মহারাজ। রামপ্রসাদ, তুমি ধন্য রামপ্রসাদ। তুমি সেদিন যেভাবে দুর্গা মাকে বাঁচিয়েছ, তা না হলে সেদিন ও আগুনে পুড়ে শেষ হয়ে যেত। সমাজকে উপেক্ষা করে, সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে তুমি যেভাবে দুর্গা মাকে আগলে রেখেছ, তার জন্য আমি তোমায় সম্মান করি রামপ্রসাদ। আর আমার আরো ভালো লাগলো কমলাকান্তকে দেখে, ওর কথা শুনে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি আরো অনেক বড় হও বাবা, অনেক বড় মনের মানুষ তুমি। আজ আমি খুব খুশি। কমলাকান্ত আর দুর্গা মায়ের বিবাহের সমস্ত খরচ আমি বহন করতে চাই। বলো কমলাকান্ত, এই ব্যাপারে তোমার কি মত? তুমি যদি চাও তাহলে কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে রাজকীয় সম্মানে দুর্গা মায়ের বিদায় দেব আমি। আপনি মহানুভব মহারাজ, কিন্তু আমার যে একটা নিবেদন আছে। আমি চাই আমার আর দুর্গার বিবাহ ঠাকুরের বাড়িতে সম্পন্ন হোক। আমি ঠাকুরের বাড়িতেই প্রথম দুর্গাকে পেয়েছিলাম, তাই আমি চাই যে মায়ের সামনে আমার আর দুর্গার বিবাহ সম্পন্ন হোক মহারাজ। বেশ, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। রামপ্রসাদ, তুমি তোমার গৃহেই ওদের বিবাহের আয়োজন করো। আগে মহারাজ। আর এই বিবাহে কুমারহট্টের সকল মানুষের নিমন্ত্রণ রইল আমার তরফ থেকে। কি মোড়ল মশাই, এই বিবাহে আপনারা সকলে উপস্থিত থাকছেন তো?